এমার্জেন্সিকে মাথায় রেখে সংবিধান হত্যা দিবস পালন করতে চায় বিজেপি। অন্যদিকে ইন্দিরা গান্ধী দায় নিয়েছিলেন রাহুল, সরাসরি বলেছেন জরুরি অবস্থার সিদ্ধান্ত ভুল ছিল। ওদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোপ দেগেছেন বিজেপির দিকে, বলেছেন বুলডোজার রাজনীতি করে জরুরি অবস্থার বিরোধিতা করা যায় না। বিজেপির এমার্জেন্সির বিরোধিতা ভণ্ডামি। সংবিধান হত্যা দিবস এই নামটাতে আপত্তি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি বিরোধীরা বলেছেন মোদি জামানায় চলছে অঘোষিত জরুরি অবস্থা। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর অকপট স্বীকারোক্তি, জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত ভুল ছিল, কিন্তু সেই স্বীকারোক্তির পাশাপাশি তার মূল্যায়ন 1975 সালে ঘোষিত জরুরি অবস্থার সঙ্গে আজকের বাস্তব পরিস্থিতির মৌলিক পার্থক্য রয়েছে। জরুরি অবস্থা জারি করলেও ইন্দিরা গান্ধী সেদিন গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর রাজনৈতিকীকরণ করেননি। বিজেপি বা আরএসএস এখন তা প্রতি মুহূর্তে করছে। There's a fundamental difference between what happened in the emergency and it was wrong and what is happening now. The Congress party at no point attempted to capture India's institutional framework. And frankly, the Congress party doesn't even have that capability. Our design doesn't allow us that. Even if we defeat the BJP in an election, we are not going to get rid of their people in the institutional structure. বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো কড়া ভাষায় এই মুহূর্তে দেশ জুড়ে চালু অঘোষিত জরুরি অবস্থার বিরোধিতা করছেন। মমতা বলেছেন বুলডোজার রাজনীতি করে জরুরি অবস্থার বিরোধিতা করা যায় না। 25শে জুন জরুরি অবস্থা জারির 50তম বছরকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালনের জন্য বিজেপি তথা গেরুয়া শিবিরকে তীব্র ভাষায় আক্রমণ করেন মমতা। এমার্জেন্সি হত্যা দিবস করতে পারতো, সেটা না করে সংবিধান হত্যা দিবস করছে, এটা আমার আপত্তি আছে। আজকে কি ডেমোক্রেসি ভারতবর্ষে আছে? প্রতিদিন তো একটা করে গণতন্ত্র হত্যা দিবস পালন হতে পারে, প্রতিদিন তারা গণতন্ত্রকে হত্যা করছে। ইন্দিরা গান্ধী দেশে জরুরি অবস্থা জারি করেছিলেন রীতিমতো ঘোষণার মধ্যে দিয়ে। দেশের বিরোধী শিবির ভারতের বর্তমান পরিস্থিতিকে অঘোষিত জরুরি অবস্থা বলে অভিহিত করেছে। তাদের দৃষ্টিতে সেই সময় ও এই সময়কার পরিস্থিতির মৌলিক পার্থক্য হলো কংগ্রেস তখন গণতান্ত্রিক সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দলীয় লোক দিয়ে দখল করেনি। আজ বিজেপি ও আরএসএস ঠিক সেটাই করছে। ঘোষিত জরুরি অবস্থার তুলনায় অঘোষিত জরুরি অবস্থা অনেক বেশি ভয়ঙ্কর। কলকাতা টিভি।